ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে থাকেন কোনো কিছু ভিডিও দেওয়ার জন্য, বা আপনার আগে থেকেই ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে বাট কোনোভাবেই ওই ভিডিওগুলো ইউটিউবে র্যাঙ্ক করছে না, অর্থাৎ যদি ভিউজ না আসে, তাহলে আপনি তিনটি পদ্ধতিতে ওই ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবেন। এক নম্বরে হচ্ছে এসইও। ওই ভিডিওগুলোর এসইও করতে পারেন আপনি, এসইও করলে আপনার ভিউজ আসবে। এবং দ্বিতীয় রয়েছে প্রমোশন, এবং 3 নম্বরে রয়েছে বুস্টিং। এই তিনটি পদ্ধতি আমি আপনাদের দেখাবো, বাট আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিকিউর মাধ্যমে এসইও করবেন। ওই একটি পেড ভিডিও আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি। যদি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনাদের আর অন্য ভিডিও দেখতে হবে না, এবং এই ইউটিউব এসইও করে আপনি ভালো ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে ইউটিউব এসইওর জন্য বায়ার ফাইন্ডিং করবেন, নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। এই ভিডিওগুলো আপনারা অনেকেই কোর্স হিসেবে পারচেস করেছেন, বাট এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ফ্রিতে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন এবং আপনারা অনেকেই ভালো ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে একটি ভিডিও ওপেন করতে হবে। সেই ভিডিও হোক আপনার, অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ভিডিও কোনো বায়ার অথবা কোনো ক্লায়েন্টেরও হতে পারে। যাই হোক, আপনাকে একটি ভিডিও ওপেন করতে হবে এবং আগে থেকে আপনার ক্রমে ভিডিকিউ এক্সটেনশন অ্যাড থাকতে হবে। ভিডিও ওপেন করলে এই রকম একটা ইন্টারফেস শো করবে, আমরা প্রত্যেকেই জানি। জাস্ট আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো ভিডিকিউর স্কোর কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে আমার স্কোর রয়েছে 100-র মধ্যে 90.5, এটা কিন্তু 100ও করা যায়। তো আমরা দেখবো এখানে কি কি বলা রয়েছে। জাস্ট একটি মেথড এখানে বলা রয়েছে, এই মেথডটি কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু এসইওটি ফুলফিল ভাবে হয়ে যাবে এবং স্কোর 100 হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি অন্য কারো কাছে শো করবে এবং তারপরে কিন্তু ওই ভিডিওগুলোতে ভিউজ আসবে। দেখুন এখানে স্কোর কিন্তু দুভাগে ভাগ করা রয়েছে। এই 100-র মধ্যে একটি রয়েছে অ্যাকশনেবল, এটা কিন্তু 50 রয়েছে, এবং তারপরে বলা রয়েছে পারফরম্যান্স, এখানেও কিন্তু 50 রয়েছে। অর্থাৎ এই দুটো মিলিয়ে কিন্তু 100। আমরা দেখব এখানে কি বলা রয়েছে। আমরা জাস্ট এখানে কারসারটি রাখবো। কারসারটি রাখলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে বলা রয়েছে অ্যাডিং অ্যাট লিস্ট 20 ট্যাগস টু এ ভিডিও গেটস ফুল পয়েন্ট শেয়ার। তো এখানে বলা রয়েছে যে আপনাকে কিন্তু অ্যাট লিস্ট 20টা ট্যাগ কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। তো ট্যাগ দেওয়ার জন্য জাস্ট আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ট্যাগ দেওয়ার জন্য জায়গা রয়েছে এবং নিচে বলা রয়েছে 500, অর্থাৎ 500টি ওয়ার্ডের মধ্যে আপনাকে কিন্তু এখানে বলা রয়েছে ট্যাগ 20টা দিতে হবে। তো আমি বড় বড় ট্যাগ দিয়েছি, তার জন্য এখানে আমার 20টা হয়নি। এবং তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আমার প্রত্যেকটা ট্যাগ কিন্তু এখানে র্যাঙ্ক করেছে, কোনোটা 1, 2, 3, 5 র্যাঙ্ক করেছে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই ট্যাগগুলো সার্চ করতে হয়। তো জাস্ট এই জায়গাটিতে কিন্তু আমাদেরকে 20টি ট্যাগ দিতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে যে পয়েন্টের কথা বলা রয়েছে ফুল পয়েন্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তারপরে দেখুন বলা রয়েছে ট্যাগ ভলিউম, এখানেও কিন্তু আপনাকে 5টি ট্যাগ ভলিউম হাই দিতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনি ফুল ট্যাগ অর্থাৎ ফুল যে নাম্বার রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। 3 নম্বরে কি বলা রয়েছে আমরা দেখব। এখানে বলা রয়েছে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ আপনি যে ভিডিওটি পাবলিশ করবেন সেটা কি কিওয়ার্ডের উপরে রয়েছে, সেই কিওয়ার্ডটি কিন্তু আপনাকে অবশ্যই টাইটেলে দিতে হবে। দেখুন সিম্পলি আমার এখানে বলা রয়েছে ইলেকট্রিক্যাল লাইসেন্স। আমি আপনাদের দেখাবো পেজের টাইটেলে গিয়ে। যখন পেজের টাইটেলে যাব, দেখুন এখানে বলা রয়েছে ইলেকট্রিক্যাল লাইসেন্স। আমি কিন্তু এই কিওয়ার্ডটা দিই, কিন্তু টাইটেলে কিন্তু আমি দিয়েছি এই কিওয়ার্ডটি। তো সিম্পলি আপনাদেরকেও কিন্তু এই কিওয়ার্ডটি অবশ্যই টাইটেলে দিতে হবে, যে কিওয়ার্ডটি দিয়ে আপনারা ভিডিও ক্রিয়েট করবেন। তো দেখুন তারপরে বলা রয়েছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, অর্থাৎ যে কিওয়ার্ডটি আপনি টাইটেলে দেবেন সেই কিওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনাকে ডেসক্রিপশানেও দিতে হবে। ডেসক্রিপশানে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এখানে যে নাম্বারটি রয়েছে পেয়ে যাবেন। দেখুন এখানে আমার কিন্তু 5-এর 5 দেওয়া রয়েছে, এবং তারপরে বলা রয়েছে এখানে ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ডের অর্থ হচ্ছে আপনি যে কিওয়ার্ডটি টাইটেলে এবং ডেসক্রিপশানে দিয়েছেন সেই কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে
ট্যাগে দিতে হবে। এই জন্য এখানে বলা রয়েছে ট্রিপল কিওয়ার্ড, অর্থাৎ সেম কিওয়ার্ড আপনাকে অবশ্যই টাইটেলে দিতে হবে এবং ডেসক্রিপশানে দিতে হবে এবং ট্যাগে দিতে হবে। তাহলে কিন্তু এই যে স্কোর অ্যাকশনেবল এটা কিন্তু আপনার হয়ে যাবে 50। এখানে যে মেথডের কথা বলা রয়েছে, আপনি যদি এই মেথড ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। দেখুন এখানে যে মেথডের কথা বলা রয়েছে আমি আপনাদের বলে দিয়েছি, আপনারা যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার কিন্তু আপনারা ভিডিওটি দেখে নেবেন, কারণ এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এখানে যে বলা রয়েছে অ্যাকশনেবল 50 মার্কস আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এটা সিম্পল একটা প্রসেস। এবং নেক্সট যে প্রসেস রয়েছে পারফরম্যান্স, এখানে কিন্তু দেখুন আমার 50-এর মধ্যে 50 রয়েছে। পারফরম্যান্সে কিন্তু দুটো স্টেপ রয়েছে। প্রথম স্টেপে বলা রয়েছে র্যাঙ্ক ট্যাগস এবং তারপরে বলা রয়েছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস। তো ফ্রেন্ডস এখানে আমাদেরকে দুটো কোশ্চেন রয়েছে, দুটোই কিন্তু করতে হবে, এটা কিন্তু ভাইটাল একটি পয়েন্ট। তো আমরা দেখব এখানে কিভাবে করতে হয়। যখন পেজটি স্ক্রল ডাউন করব আমরা দেখতে পাবো আমার যে রয়েছে ট্যাগ, আমার ট্যাগে কিন্তু প্রত্যেকটা ট্যাগই কিন্তু আমার এখানে র্যাঙ্ক করছে। তার জন্য কিন্তু আমার ওখানে দেওয়া রয়েছে 5-এর 5 দেওয়া রয়েছে। ট্যাগ র্যাঙ্ক সার্চ করবেন, তার জন্য জাস্ট আপনি সিম্পলি এখানে স্ক্রল ডাউন করবেন, যে ট্যাগ সেকশন রয়েছে তার নিচে দেখতে পাবেন এই ভিডিওকেও কিছু রিকমেন্ড ট্যাগ আপনাকে দেবে, অর্থাৎ এই ট্যাগগুলো আপনি নিতে পারেন। আপনি যদি এই ট্যাগগুলো নিতে যান তাহলে এখানে অপশান রয়েছে প্লাস আইকন, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি দেখতেই পাচ্ছেন প্লাস আইকনে কার্সার রাখলে এই কিওয়ার্ডের কি পজিশন রয়েছে সেই পজিশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এইভাবে এখানে প্লাস রয়েছে, এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ নিতে পারবেন। তো আমি দেখাবো এখানে। তো দেখুন এখানে যে আইকিউ অপশান রয়েছে, এই আইকিউ অপশানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে পরবর্তী পেজে আমরা চলে যাব এবং দেখুন আমি যে কিওয়ার্ডটি নিয়েছি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু 995 এবং কম্পিটিশান দেখুন একদমই বলা রয়েছে ভ্যারি লো এবং ওভারঅল স্কোর দেওয়া রয়েছে 63। এবং আমরা তারপরে এটাকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো ভিডিও আমাদেরকে রিলেটেড কিওয়ার্ড কিছু দিয়েছে, চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। এবং তার পাশেই বলা রয়েছে এর যে সার্চ ভলিউম কিন্তু মান্থলি সার্চ ভলিউম 2267 এবং এরও কম্পিটিশান কিন্তু ভ্যারি লো বলা রয়েছে এবং ওভারঅল যে স্কোর রয়েছে 63। তো চাইলে আপনারা এই কিওয়ার্ডগুলো প্লাস আইকনে ক্লিক করে নিতে পারেন এবং তারপর আমি চলে যাব আবার দেখাবো আপনাদের। তো দেখুন আমি ট্যাগ সেকশনে আমার চলে এসেছি, এখানে আরো অনেকগুলো ট্যাগ রয়েছে আমার। আমি জাস্ট এইখানে আইকিউ অপশানে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে চলে যাব। দেখুন এখানে আমি যে কিওয়ার্ডটি নিয়েছি সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু দেওয়া রয়েছে 2246 এবং তার কম্পিটিশান দেওয়া রয়েছে ভ্যারি লো এবং স্কোর দেওয়া রয়েছে 67। আমরা অবশ্যই সবসময় সার্চ করব ফার্স্ট টাইম প্রথমে ভ্যারি লো কম্পিটিশান, অর্থাৎ যেখানে কম্পিটিশান একদমই কম সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। সেই কিওয়ার্ডগুলো যদি আমরা ট্যাগ সেকশানে দিই তাহলে মানুষ যখন এই কিওয়ার্ড নিয়ে সার্চ করবে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই প্রথমে আসবে এবং ভিউজ বাড়ার চান্স অবশ্যই থাকবে। আমরা যখন আবার পেজটিকে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো বিদায় কিউ কিন্তু আমাদেরকে আবার রিলেটেড কিওয়ার্ড দিয়েছে। তো দেখব এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ দেখুন এখানে কম্পিটিশান কিন্তু লো দেওয়া রয়েছে, প্রত্যেকটারই কিন্তু কম্পিটিশান লো এবং এখানে তার স্কোরও শো করবে এবং মান্থলি যে সার্চ ভলিউম দেওয়া রয়েছে এখানে কিন্তু সেটাও আপনারা দেখতে পাবেন। তো এইগুলোর মধ্যে যে কোনো একটি অথবা যেগুলো আমাদের প্রয়োজন হবে সব কিওয়ার্ডই আমরা নিতে পারবো এই প্লাস অপশানে ক্লিক করে। এইভাবে কিন্তু আপনারা কিওয়ার্ড সার্চ করতে পারবেন এবং ট্যাগ র্যাঙ্ক ট্যাগ সেগুলো কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। অ্যাড অপশানে ক্লিক করার পরে আপনারা সেভ করবেন, সেভ করার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন যে ওই ট্যাগগুলো র্যাঙ্ক করেছে কিনা। তো র্যাঙ্ক যদি করে থাকে আপনার যদি একটা র্যাঙ্ক করে থাকে সেই হিসাবে আপনি এখানে পয়েন্ট পাবেন এবং আপনার যদি 5টা র্যাঙ্ক করে থাকে ট্যাগ তাহলে আপনি 5-এর 5 পেয়ে যাবেন। এবং তারপরে যে স্টেপ বলা রয়েছে হাই ভলিউম র্যাঙ্কটা সেটা কিন্তু আপনাকে এইখানেই সার্চ করতে হবে। সার্চ করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এই আইকিউ অপশানে ক্লিক করলেই কিন্তু সার্চ ভলিউম যদি হাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে যে পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্ট আপনি পেয়ে যাবেন।
তো আমরা চেষ্টা করব যাতে আমাদের এই পয়েন্ট দুটো ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ 5-এর 5 হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে, আর র্যাঙ্ক যদি করে অবশ্যই ভিউ আসবে। বারবার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করার পরেই কিন্তু আপনি এই র্যাঙ্কগুলো পেয়ে যাবেন। এবং ফার্স্ট টাইম আপনার অসুবিধা হতে পারে, বাট নেক্সট টাইম থেকে আপনার হবে না। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এইভাবেই র্যাঙ্ক ট্যাগ সার্চ করতে পারবেন। এবং আপনার চ্যানেলে যদি সার্চ ট্যাগ অর্থাৎ সার্চে চলে আসে তাহলে কিন্তু ভিউ বাড়বে। একটু সময় নিয়ে আপনি যদি আপনার ভিডিওগুলোতে র্যাঙ্ক ট্যাগ নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলোতে ভিউজ বাড়ার সম্ভাবনা থাকবে। এবং আমি ভিডিওতে যে অপশানগুলো বলেছি এবং যে ইনফরমেশানগুলো দিয়েছি সেইভাবে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বাড়ার সম্ভাবনা থাকবে। তো আজকে আমি পার্ট 1টা দেখিয়েছি এখানে স্কোর, এবং নেক্সট পার্টে দেখাবো এখানে যে বলা রয়েছে চেক লিস্ট, এখানে কি করতে হবে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আপনি যদি এই যে চেক লিস্ট রয়েছে এইখানে ক্লিক করেন, কিছু ইনফরমেশান এখানে শো করবে। তো এগুলো আপনি কিভাবে ফুলফিল করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ফ্রিল্যান্সিং যাবতীয় টিপস পাওয়ার জন্য এবং গাইড নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন। আজকের মতো ধন্যবাদ।